অবাঞ্ছিত আগাছার মতো অবাঞ্ছিত মানুষগুলোকেও জীবন থেকে বাদ দিয়ে দিতে হয়। তা না হলে জীবনটা না কখনোই সুখে কাটানো যায় না। আজকে সকাল থেকেই পুরনো কিছু বাজে মুহূর্তের কথা মনে পড়ছিল, তারপরে সেগুলোকে মন থেকে একদম ডিলিট করে দিয়েছি, দিয়ে আবার নতুনভাবে সকাল থেকেই সকালটা শুরু করেছি। আজকে সকালবেলা কাজকর্মগুলো একটু লেটে শুরু করেছি। সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মাছের তরকারি করেছি পটল আলু দিয়ে। তারা ডিউটিতে চলে যাওয়ার পর আমি কাজকর্মটা স্টার্ট করেছি। ব্যালকনিটা একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। আর এই গাছগুলোকে আমি ওপরে বেঁধে দিয়েছি, নিচে একদম আলো খাচ্ছিল না, সেই জন্য ওপরে বেঁধে দিয়েছি যাতে একটু রোদটা পায়, কারণ রোদ না পেলে তো গাছের গ্রোথই হচ্ছিল না সেই জন্য। তো যাই হোক, এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে কাজ করার একদম এনার্জি নেই। ওই যে বললাম পুরনো কিছু বাজে মুহূর্তের কথা মনে পড়ছিল, সেই জন্য কাজকর্মগুলো আর কি ঠিকঠাক এনার্জি নিয়ে আসছিল না। ওই হচ্ছে হয় এইভাবে। আমরা ভাড়া বাড়িতে থাকলেও সমস্তটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ যেহেতু এটা নিজের মতো করে থাকতে হয়, সেই জন্য আর কি নিজেদের ঘর হলেও এইভাবে আমরা গুছিয়ে রাখার চেষ্টা করতাম। তবে ওই কী বলো তো, সব কিছু নিজের মতো করা যায় না, কারণ ওনারা আর কি সব কিছু নিজের মতো করাটা পছন্দ করে না। কিছু করতে গেলেই ওনাদের কাছ থেকেই পারমিশন নিতে হয়, তারপরে আমি কিছু ঘরে করতে পারি। সেই জন্য না মনও লাগে না কিছু করার জন্য, ঘরের জন্য কিছু কেনার। অবশ্যই ঘরটা ক্লিন করার পর এইরকম দেখতে লাগছে, জানি না শ্রেয়াংশী এটাকে কতক্ষণ ঠিক রাখবে।